কালকে ক্ষমতা ছিল, আজকে ক্ষমতা নেই। কালকে তার পাওয়ার কত ছিল। মানুষ এখন পুলিশ বাহিনীকে দেখে মনে করে পুলিশ নয়, মনে করে যে হলো সন্ত্রাস। পুলিশের যে আচরণ দেখেছে, জনগণের ভালোবাসায় ফিরে আসতে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আবার কিভাবে? মানুষের জানমাল নিরাপত্তা দিতে হবে। আল্লাহ ক্ষমতারও মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক। দুদিন আগে তোমরা মানুষকে পিটালে, এখন তোমরা ছিলে মানুষের জানমাল রক্ষাকারী, এখন তোমাদের নিজেরই জানমাল রক্ষার কোনো গ্যারান্টি নেই। অবাক কথা, আল্লাহর ক্ষমতা কত তুমি দেখোনি? এটা হলো আল্লাহর ক্ষমতা। কোথায় তুমি জানমালের নিরাপত্তা দিবে, অথচ তোমারই জানমালের নিরাপত্তা নেই। এখন সব কর্মের ফল জুলুমের ফল। তুমি এখন লাইভ এসে কান্নাকাটি করে তোমার ড্রেস খুলে ফেলছো। যখন স্বৈরাচার বলেছিল যে ওকে গুলি করো, তখন তোমার বিবেকে নাড়া দেয়নি? কত মানুষের বুক খালি করেছো। নির্দয়তা কে? তাদেরকে খুঁজে বাহির করো। নিম্ন পদস্থ যারা চাকরি করে এদেরকে দোষ নাই দিলাম, যারা নির্দেশদাতা বড় কর্মপদস্থ এরা কারা, নির্দেশদাতা কারা, তাদেরকে খুঁজে বাহির করো। এদের বিচার করতে হবে। ইসলাম বলছেন নাফসু বিন নাফস, জানের বদলে জান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, রক্তের বদলে রক্ত। যত মানুষ মেরেছে, যে অন্যায় করেছে স্বৈরাচার এই খনি শাসক, একে যদি 1 কোটি বারও ফাঁসি দেওয়া হয় তবু ওই পাপের সমান আইন জারি হবে না। 1 কোটি বারও যদি ফাঁসি দেন তাহলে এর ক্ষমা হবে না। কতবার একে ফাঁসি দিতে হবে? কত মানুষকে গুম করেছে, কত মানুষকে নির্বিচারে নিরপরাধে গ্রেফতার করেছে, কত অন্যায় অত্যাচার চালিয়েছে। তবে একটা কথা, জালেমেরা কিন্তু শিক্ষা গ্রহণ করে না। এটা চিরাচরিত নীতি। পৃথিবীতে কোনো জালেম এ পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বর্তমান পৃথিবীতে যারা স্বৈরাচার, আমি বলিনি উনি স্বৈরাচার, যেই স্বৈরাচার হবে, নির্যাতনকারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বর্তমান পৃথিবীতে যারা স্বৈরাচারের ভূমিকায় আছে তাদের চরিত্রটা ফেরাউনের সাথে মিল, একেবারে মিল। আপনি ফেরাউনের কাহিনীটা পড়বেন। ফেরাউন একবার ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলো কি, যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুন এসে তার রাজত্বটা পুড়িয়ে ফেললো, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে মিশরের। ঘুম থেকে উঠেই জ্যোতিষী, গণক এদেরকে ডাকলেন, ডেকে বলছে আমার স্বপ্নের ব্যাখ্যা করে দেন আপনারা। তো কি? তো আমি দেখলাম যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে আমার রাজত্ব পুড়িয়ে দিচ্ছে, ঘটনা কি? তখন জ্যোতিষীরা বলছেন যে অচিরেই বনী ইসরাইল কওমের ভিতরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যা আপনার রাজত্ব ছিনিয়ে নেবে। যখনই এই কথা শুনলেন তখনই ফেরাউন বলছে, সারা মিশরবাসী শোনো, তার যারা কর্মচারী, এখন যেমন পুলিশকে দিয়ে মারার অর্ডার দেওয়া হলো, তখন ফেরাউন বলছে যে আমার যারা সেনাবাহিনী শোনো, প্রত্যেকটা বাড়িতে তল্লাশি করো, যে মেয়েটা গর্ভবতী, কবে তার গর্ভটা খালাস হচ্ছে, সন্তান প্রসব করছে, যদি দেখো যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে তখনই তাকে জবাহ করে মেরে দাও। কেন? ছেলে সন্তান আমার সিংহাসন দখল করবে। স্বৈরাচার তার নিজের পদে কাউকে ভাবতে পারে না। ও যতদিন ক্ষমতায় থাকে ততদিন তার চোখের সামনে সবাইকে শত্রু মনে করে, যে ও মনে হয় আমার ক্ষমতা কেড়ে নেবে। ফেরাউন যেমন বলল, যারাই আমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে মেরে দাও। এই যুবক শোনো, তোমার স্বৈরাচার নেতা ওই কথাই বলেছে। ফেরাউন আর তোমার নেতার ভূমিকা একই। ফেরাউন আর তোমার নেতার মধ্যে কোনো পার্থক্য নাই। বলেছে যে আসবে সামনে তাকে মেরে দাও, নির্দেশদাতাকে তাকে খুঁজে বাহির করো। তোমার নেতা বলছে যে এই 4 কোটি এই ছাত্র সমাজ এরা নাকি রাজাকার। তো শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত হলো যে রাজাকাররাই নতুন করে বাংলাদেশ স্বাধীন করলো, আর দেশপ্রেমিকেরা রাতারাতি পালিয়ে চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না। ফেরাউন এই হিসাব দিয়েছিল, এই নির্দেশ দিয়েছিল যে পুত্র সন্তান সবাইকে হত্যা করো। একই কাহিনী, ফেরাউনকে ডুবে মরে যেতে হয়েছে। জিবরাইল আমিনের এত রাগ, আল্লাহ বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক, অবশেষে আমি যখন তাকে ওই পানিতে সমুদ্রে ডুবাচ্ছিলাম তখন ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, আল্লাহ আমাকে আর ডুবায়েন না, আমি বানি ইসরাইল যারা
যেভাবে আপনার উপর ঈমান এনেছে আমি ওইভাবে আপনার উপর ঈমান আনছি, আমায় কার ডুবায়েন না, ওয়ানা মিনাল মুসলিমিন। দেখো আল্লাহ, এখন আমি মুসলিম হয়ে গেলাম। যখন চুবনি খাচ্ছে তখন বিপদে বলছে আমি এখন মুসলিম। আল্লাহ বলছেন আল আন, এখন অকদ আসাইতা কবলু, তোমার প্রজাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছ, দিনে দুপুরে হাত কেটেছ, পা কেটেছ, হত্যা করেছ, এখন তুমি বিপদে পড়ে ঈমানের দাবি করো। কুনতা মিনাল মুফসিদিন, ফেরাউন বলছে আমি মুসলিম, আর আল্লাহ বলছেন তুই কিসের মুসলিম, তুই তো সন্ত্রাসী। ও বলছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ একই বাগধারাতে বলছেন কুনতা মিনাল মুফসিদিন, তুই মুসলিম দাবি করছিস আর আমি আল্লাহ খেতাব দিলাম তুই সন্ত্রাসী। এই যুবক শোনো, তুমি টাকার লোভে, নারীর লোভে যেই নেতার আনুগত্য করেছ, পৃথিবী ইতিহাস সাক্ষ্য থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার নেতাকে এই জাতি খুনি মিথ্যাবাদী শাসক হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে তোমার নেতা। এই দেখেন আল্লাহ বলছেন তুই তো সন্ত্রাসী। কত মানুষকে নির্বিচারে, তোমার নেতা 1000 কোটি যদি আসে আবু সাইদকে ফেরত দিতে পারবে? মুআজ বিন জাবালকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুআজ বিন জাবাল তুমি কিন্তু ওই ইয়ামানে যাচ্ছ, দায়িত্বশীল তুমি নেতা, মনে রাখো তুমি তোমার প্রজাদের উপরে নির্যাতন করবে না, অত্যাচার করবে না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ বলছেন মাজলুমের দোয়া থেকে বিরত থাকো, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাসূল বলছেন মাজলুম যদি কাফেরও হয় মাজলুমের দোয়া কবুল করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল যুলম, তোমরা জুলুম করা থেকে বিরত থাকো। ফাইন্না যুলম যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম বিচারের মাঠে অন্ধকার হবে। যারা জালেম তাদের বিচারের মাঠ হবে অন্ধকার। যখন তাদেরকে সিরাত পার হতে বলা হবে, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে তাকে সিরাত পার হতে হবে না। জালেম হোক, অত্যাচারী হোক, মাজলুম হোক, সাহাবী হোক, নবী হন, নেতা হন, সাধারণ শ্রেণী হন, ভালো হন, খারাপ হন, প্রত্যেককেই সেই সিরাতের উপরে উঠতে হবে। তবে আল্লাহ বলছেন আমি তাদেরকেই সিরাতটা পার করে দিব যারা আমাকে ভয় করে চলে। আর যারা জালেম তারা নত জানো অবস্থায় সেই তারটা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। তাহলে মাজলুমের পরিণাম জান্নাত আর জালেমের পরিণাম কি হলো? জাহান্নাম।